সেই অনেক দিন আগের কথা। রূপনগর গ্রামে এক বাংলোতে থাকতো শ্যামলী আর তার মেয়ে মায়েশা। মায়েশার বাবা ছিল দেশের বাহিরে। একদিন রাতে হঠাৎ মায়েশার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছা করে। তখন মায়েশা তার মাকে বলে, মায়েশার মা বলে, এখন তোকে এত রাতে কিভাবে চকলেট আইসক্রিম কিনে দেই বল? কাল সকাল হোক, স্কুলে যাবি, তখন তোকে আইসক্রিম চকলেট কিনে দেব। এখন যে শুয়ে পড়। মায়ের কথা মতো মায়েশা শুয়ে পড়ে। একটু পর মায়েশার মা যখন চলে যায়, তখন মায়েশা ঘুমিয়ে পড়ে। তখন একটা পিপিলিকা এসে মায়েশাকে ডাকতে থাকে, মায়েশা, মায়েশা ওঠো, তোমাকে আমি আইসক্রিম চকলেট রাজ্যে নিয়ে যাব। মায়েশা ওঠো। ডাক শুনে মায়েশার ঘুম ভেঙে যায়। আর মায়েশা তখন উঠে বলে, তুমি কে? আমাকে কেন ডাকছো? তুমি তো একটা পিপিলিকা দেখছি, এত বড় কেন? আইসক্রিম দিব। তখন পিপিলিকা মায়েশাকে তার রাজ্য ঘুরে দেখাতে নিয়ে যায়। তাকে প্রথমে চকলেটের জায়গাটায় নিয়ে আসে, যেখানে চকলেটের রাস্তা, চকলেটের গাছ, সব কিছুই যেন চকলেট দিয়ে তৈরি। অন্য পিপিলিকারা মায়েশাকে দেখছিল। পিপিলিকাটা মায়েশাকে বলছিল, এখান থেকে তুমি কিছু চকলেট খেতে পারো। মায়েশা অনেক মজা করে সেই চকলেটগুলো খেতে লাগে, কারণ মায়েশার তো আজকে ইচ্ছেই করছিল সে চকলেট আইসক্রিম খাবে। খাওয়া শেষ করে আবার তারা রওনা দেয় আরও অন্য জায়গাগুলো দেখায়। অন্য পিপিলিকাগুলো মায়েশাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপর আমরা দেখতে পাই পিপিলিকাটার মা এবং বাবা তাদের সামনে আসে। পিপিলিকার বাবা তখন বলে, এই মেয়েটিকে আর আমাদের এই আইসক্রিম রাজ্যে মানুষই বা কী করছে, কেন তুমি একে নিয়ে এসেছো? তখন পিপিলিকাটা বলে, বাবা, এটা আমার বন্ধু মায়েশা, ওকে কিছুক্ষণ ঘুরিয়ে আমি আবার পৃথিবীতে দিয়ে আসবো। তখন পিপিলিকাটার মা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওকে সব ঘুরিয়ে দেখাও, আমাদের আইসক্রিম রাজ্যটা কতটা সুন্দর, এরপরে ওকে ঠিকভাবে বাসায় পৌঁছে দিয়ে আসো। এই বলে পিপিলিকাটার মা বাবা ওখান থেকে চলে যায়। এবার পিপিলিকাটা তাকে আইসক্রিম রাজ্যে নিয়ে আসে। মায়েশা এখানেও ওদিক ওদিক তাকিয়ে সে দেখে কতটা সুন্দর। মায়েশা তখন পিপিলিকাকে বলে, জানো পিপিলিকা, আমার না কেন জানি সব কিছু স্বপ্নের মতো লাগছে, আমি এগুলো বিশ্বাসই করতে পারছি না। তখন পিপিলিকা বলে, এবার আমি তোমাকে তো আইসক্রিমের ঝর্ণা দেখাবো, চলো। পিপিলিকা তখন মায়েশাকে নিয়ে সেই আইসক্রিম ঝর্ণার কাছে চলে আসে। মায়েশা পিপিলিকাকে বলে, এত সুন্দর ঝর্ণাটা, আমার তো মনে হচ্ছে এখনই সব খেয়ে নেই। আইসক্রিম ঝর্ণা দেখানো শেষে এবার তাকে নিয়ে আসে তার কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে। পিপিলিকার বন্ধু সে তখন মায়েশাকে স্বাগতম জানায় তাদের এই আইসক্রিম রাজ্যে। মায়েশাও তো মনে মনে অনেক খুশি হয়ে যায় যে সে এখানে এসে কত পিপিলিকাদের সাথে পরিচয় হলো, এত সুন্দর আইসক্রিম রাজ্য দেখলো। পিপিলিকা সব জায়গায় ঘোরানো শেষে এবার তার আইসক্রিম শহরে নিয়ে আসে। এবার তখন মায়েশা